ডাক দিবেন, চাচা আপনার কাপড় আমি এই মুহূর্তে খুলে দিলাম। একেবারেই উলঙ্গ হয়ে গেল। মা জীবিত ছিল, ওই সন্তানের মার কাছে দৌড়াইয়া চলে গেল। মার কাছ থেকে ছোট একটা কাপড় লইয়া কোনোভাবে লজ্জাস্থানটা ডাকলেন। মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিবেন, সন্তান কেমনে রে তুমি আমাদেরকে ছেড়ে মুহাম্মদের কাছে চলে যাও? আমার কথা কি তোমার মনে হয় না? আমি মার কথা কি তোমার মনে হয় না? আমার মার কথা কি মনে হয় না? এভাবে যুবক তার মার দিকে তাকাইয়া ডাক দেবেন, মাগো আমি যেই নবীর প্রতি ঈমান আনলাম তুমিও সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহ মদিনার জমিনের দিকে রওনা করে দিল। গভীর রাত্রি যখন হয়ে গেল, আব্দুল্লাহ মদিনার জমিন পর্যন্ত পৌঁছে গেল। গভীর রাত্রি বেলা আমার নবী দরজাটা খোলার সাথে সাথে আল্লাহর নবী তাকায় দেখেন একজন যুবক একেবারে খালি অবস্থায়, তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যুবক খেয়ে তুমি, তোমারে আমি চিনতে পারলাম না। খেয়ে তুমি, তোমারে তো আমি চিনতে পারলাম না। আল্লাহর হাবিব রে ওই যুবক ডাক দিবেন, নবী গো আপনি কি আমারে চিনতে পারলেন না? আমি হলাম সেই আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহরে আপনি নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই তামাম পৃথিবী তোমাদের জন্য সৃষ্টি করলাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? এই জন্য আল্লাহ বলেন মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র আমি মালিকের গোলামির জন্য। এই জন্য আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝাইতে চান, এই দুনিয়ার জমিন চিরদিন থাকার জায়গা নয়। দুনিয়ার জমিন থেকে একে একে আমরা সবাই একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। কেউ দুনিয়ার জমিনে মুহূর্তের জন্য থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার নবী বেঈমানদের সম্মুখে যখন কালিমার দাওয়াত দিতেন, নবী বেঈমানদেরকে ডাক দিয়ে বলেন, আরে মক্কার বেঈমান আল্লাহ তাআলার দিকে চলে আসো, মালিকের গোলামি করো। আমার মালিকের গোলামি যদি করতে পারো, আমার মালিক তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার নবী বেঈমানদেরকে আমার আল্লাহ তাআলার নবী বুঝায়া দিয়েছেন, এই তামাম পৃথিবীর জমিন যা কিছু দেখতেছ সব কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে। আর তামাম পৃথিবীর যা কিছু আছে রে সব কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। অর্থাৎ কিয়ামত হয়ে যাবে, কিয়ামত। এই কিয়ামতের কথা বেঈমান গুলোর কান পর্যন্ত চলে যায়। বেঈমানরা নবীর সাথে অথবা নবীর সাহাবীদের সাথে তারা মস্কারি করে। আল্লাহ তাআলা তাদের কথার জবাবটাও এমনভাবে দিয়েছেন, বেঈমানগুলো নবীরে লক্ষ্য করে অথবা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে। ওই বেঈমানগুলো নবীরে ডাক দিয়ে বলেন, নবী তুমি যে বলো কিয়ামত হবে, তুমি যেই বলো কিয়ামত হবে, কখন কিয়ামত হবে? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। বেঈমানগুলো আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি যে বলো কিয়ামত হবে,
এই কিয়ামত কখন হবে তুমি তো বলতে পারো না। এই বিষয়ে আমাদেরকে অবগত করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহর নবীরে বেঈমানগুলো এমনভাবে যখন প্রশ্নগুলো করতেছিল, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, বেঈমানগুলো জানতে চায় কিয়ামত কখন হবে। এই বেঈমানগুলোর জবাবে আমার নবীর ডাক দিয়ে বলেন, নবী, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন বেঈমানদেরকে জানানোর জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। আমার আল্লাহ তাআলা বেঈমানদেরকে লক্ষ্য করে বলেন, বেঈমানগুলোদেরকে জানায়া দেন কিয়ামত কখন হবে এই সম্পর্কে একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে একমাত্র আমার আল্লাহ জানে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কিয়ামত অবশ্যই হবে, কিয়ামত অবশ্যই হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদের জন্য এইটা একটা কিয়ামত। ওই কবরের জগতে তোমার মরণটা এমনভাবে হবে, তোমার সম্মুখে আজরাইল মুহূর্তের ভিতরে তোমার সম্মুখে হাজির হয়ে যাবে। আজরাইল কত মানুষের রূহ বাহিনী করে নেবে। ওই দিন কত মানুষ চিন্তা করে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, মানুষের সামনে যখন মৃত্যুটা চলে আসে তখন মানুষ তখন বলতে থাকে, আরে মালিক, আমারে আবার তুমি দুনিয়ার জমিনে পাঠায়া দাও, আমার একটু সময় দাও, কারণ আমি আবারও চাই ওই জমিনের মধ্যে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য। কিন্তু আমার আল্লাহ ডাক দিবেন, আরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই সুযোগ না দিলাম, এই সুযোগের পরে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসলা। এবার তোমার মৃত্যুর সময় চলে আসছে। এখন তুমি চিন্তা করতেছো আবার দুনিয়াতে গিয়ে তুমি নেক আমল করবা। কিন্তু এটা তো একটা কথার কথা, কোনো দিন আর এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। কারণ সামনের যে জগৎটা, এইটা হলো কবরের জগৎ। যেই জগতের মধ্যে তোমাকে রাখা হবে, ওই কবরের জগৎটা আরে কেমন হবে জানো? ওই কবরের জগতে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনের রং তামাশায় পয়রা তুমি নেক আমল থেকে দূরে সরে গেলা, তুমি কোরআন থেকে দূরে সরে গেলা, নামাজ পড়ো না, আল্লাহর বিধান তুমি মানো না, আল্লাহর সাথে তুমি নাফরমানি করতেছ। কিন্তু ধারণা করো যে কবরের জগতে তো কোনো ধরনের অনেক মানুষ এমন চিন্তাও করে যে কবরের জগতে কোনো ধরনের কোনো আযাব হবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওই কবরের জগৎটা এমন হবে যেই জগতের মধ্যে তোমাকে এমনভাবে আযাব দেওয়া হবে। কেমন আযাব? আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, পৃথিবীর মানুষ, ওই মূসা পয়গম্বর, যেই পয়গম্বরকে ফেরাউন এতই নির্যাতন করেছিল, এতই নির্যাতন করেছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, আরে ফেরাউনের দল, তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে পাকড়াও করে দিলাম।
এই জমিন থেকে বিদায় হওয়ার পরে তুমি আমার সামনে আসবা, কবরের জগতে আসবা। এই কবরের জগতে তোমাকে এমনভাবে তোমাকে আযাব দেওয়া হবে কতদিন পর্যন্ত? আদখিলু আলা ফিরআউনা শাদ্দান্নার। আল্লাহ তাআলা বলেন, আরে পৃথিবীর মানুষ, ওই ফেরাউনের দিকে লক্ষ্য করে দেখো, ওই ফেরাউনের বাহিনীদেরকে আমি আল্লাহ পাকড়াও করে দিয়েছি। তাদেরকে কবরের জগতে এমন শাস্তির আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তাদেরকে কবরের ভিতরে আযাব দিতেই থাকবে, আযাব দিতেই থাকবে। তাহলে কি বোঝা যায়? মানুষ মৃত্যুবরণ করার পরে কবরের একটা জগৎ রয়েছে, যেই কবরের জগতে তুমি অনেক দিন পর্যন্ত থাকতে হবে। কতদিন? কিয়ামত পর্যন্ত তোমার থাকতে হবে। এই জন্য দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিন বড়, তোমাকে এই দুনিয়ার জমিনের সব মায়া ত্যাগ করে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন যে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তুমি চিরদিন থাকতে পারবা না, কিন্তু অল্প সময়ে জিন্দেগিটা এমনভাবে তুমি চালাইতে হবে যেন আমার আল্লাহ তাআলা তোমারে জান্নাতি বানায়া দেয়, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাক দেবেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বান্দা গুনারে দুনিয়ার জমিনে দুইটা রাস্তা দিলাম, দুইটা রাস্তা আমি আল্লাহ তোমাদের সম্মুখে তুলে ধরলাম। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে এটাই বুঝাইতে চান যে আমি আল্লাহ তোমাদের সম্মুখে দুইটা রাস্তা দিয়ে দিলাম। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের, ঠিক কিনা? আরে ভাই, বেঈমানগুলো আল্লাহ তাআলার দরবারে জানতে চেয়েছিল যে মুহাম্মদ, এই পৃথিবীর জমিন যে কিয়ামত হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করতে পারি না, কিন্তু কিয়ামতের বিষয়ে আল্লাহ তাআলা নবীরও জানান নাই, ঠিক কিনা? এই জন্য কিয়ামত কেমনভাবে হবে, কিয়ামত কখন হবে, এই বিষয়ে আল্লাহর হাবিব যে জানেন না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর নবীর ভালোবাসা তার অন্তরে ঢুকে গেছে যে আল্লাহর হাবিব মদিনার জমিনে ঘুমিয়ে আছে, আমিও সেই নবীর সাথে ঘুমাইতে চাই, মদিনার জমিনে আমি ঘুমাইতে চাই। ইমাম মালিক এমন চিন্তা ধারণা করতে শুরু করে দিল যে আমার নবী মদিনার জমিনে ঘুমিয়ে রয়েছে, এই জন্য আমার মনে চায় আমি মদিনার জমিনে ঘুমিয়ে যাব। কিন্তু মরণ কখন হবে এই বিষয়ে তো আমার জানা নাই, এই বিষয়ে আমার জানা নাই, কখন যে মৃত্যু চলে আসবে। এই জন্য ইমাম মালিক এই চিন্তা ধারণা নিয়ে যখন চলতেছিল, একদিন ঘুমের মধ্যে আল্লাহর হাবিবের সাথে ইমাম মালিকের সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওই ঘুমের যুগে, স্বপ্নের যুগে ইমাম মালিকের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। ইমাম মালিক নবীর সাথে স্বপ্নে যুগে কথা বলতে শুরু করে দিল, কথা বলতে শুরু করে দিল। শেষ মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিবেন, নবী আমি ইমাম মালিক জানতে চাই দুনিয়ার জমিনে কিয়ামত, দুনিয়ার জমিনে আমি আর কতদিন দুনিয়ার জমিনে থাকব? আল্লাহর হাবিবের সাথে স্বপ্নের যুগে কথা বলা শেষ করার পরে ইমাম মালিক নবীর ডাক দিয়ে বলেন, নবীজি আমি কখন মৃত্যুবরণ করব এই বিষয়ে আমার একটা ইঙ্গিত দেন। এই কথা বলার সাথে সাথে
আল্লাহর হাবিব 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী অদৃশ্য হয়ে চলে গেল। এমত অবস্থায় ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক স্বপ্নের যুগে নবীর যে 5 আঙ্গুল দেখাইয়া দিয়েছে, এবার চিন্তিত হয়ে গেল, আমার নবী স্বপ্নের যুগে আমার 5 আঙ্গুল দেখাইয়া দিয়েছে, আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 ঘন্টা, নাকি 5 বছর? এইভাবে চিন্তিত করলেন। ওই যুগের আরেকজন ব্যক্তি ছিল, যার নাম ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন। খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম যাও, ওই যে ইবনে সিরিনের কাছে তুমি চলে যাও, ইবনে সিরিনকে জিজ্ঞাসা করবা যে একজন ব্যক্তি, আমার নাম তুমি প্রকাশ করবা না, বলবা আল্লাহর নবী স্বপ্নের যুগে 5 আঙ্গুল দেখাইয়া নবীজি অদৃশ্য হয়ে গেল, এর ব্যাখ্যা কি? আমি জানতে চাই এই 5 আঙ্গুলের ব্যাখ্যা। ওই খাদেম মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে চলে আসলো। মুহাম্মদ ইবনে সিরিনকে ডাক দিবেন, হুজুর স্বপ্নের যুগে 5 আঙ্গুল দেখা দিয়েছে, 5 আঙ্গুল দেখানো হয়েছে, এর ব্যাখ্যা কি আমার একটু বলেন? মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, তাহলে বলো এই স্বপ্ন কে দেখেছে, এই স্বপ্ন কে দেখলো? ধরেন আমি দেখলাম। কিন্তু এই কথাটা বলার পরে মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, আরে খাদেম, আমি বিশ্বাস করতে পারি না, এত বড় ফজিলতের স্বপ্ন তুমি দেখবা, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। এই কথাটা বলার সাথে সাথে মুহাম্মদ ইবনে সিরিন বুঝতে পারলেন এমন স্বপ্ন ওই ব্যক্তির মধ্যে এমন কোনো গুণ নাই। ওই ব্যক্তি ব্যর্থ হয়ে চলে গেল। ইমাম মালিককে ডাক দিয়ে বলেন, পারলাম না, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে আমি পারলাম না। এই কথা বলার পরে ইমাম মালিক নিজেই চলে গেল। ইবনে সিরিনের বাড়ি পর্যন্ত যখন মুহাম্মদ ইবনে সিরিনের গেটের সামনে ইমাম মালিক যখন দাঁড়িয়ে গেল, খবর দিয়ে দিল যে আমি ইমাম মালিক আসছি মুহাম্মদ ইবনে সিরিনের সাথে সাক্ষাৎ করার জন্য। এই কথাটা যখন ওনার কানে চলে গেল, মুহাম্মদ ইবনে সিরিনের কানে যখন এই খবর চলে আসলো যে মুহাম্মদ এই কথা শুনতে পারলো যে ইমাম মালিক আরে আমার গেটের সামনে দাঁড়ানো, এই খবরটা শোনার সাথে সাথে মুহাম্মদ ইবনে সিরিন একটা দৌড় মেরে ওই মুহাম্মদ দৌড়াইয়া এসে ইমাম মালিককে ডাক দিবেন, হুজুর আমারে আপনি মাফ করে দিবেন, আমি বুঝতে পারি না যে আপনি আমার বাড়ির গেটের সামনে আসবেন। কারণ ইমাম মালিককে উনি চিনতে পারলেন, কারণ যেই যারে চিনে সেই তারে কিনে, ঠিক কিনা? এই জন্য আজও কত মুমিন বান্দা আছে, সাধারণ মানুষ আছে যারা আলেমদেরকে এখনো পর্যন্ত সম্মান করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝায়া দিলেন, পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, আরে পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব রে তো তোমরা পাইবা না। এই জন্য আল্লাহর হাবিবের সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চাও তাহলে হক্কানি আলেমদের সাথে সাক্ষাৎ করো। আল্লাহর হাবিবরে যদি ভালোবাসতে চাও উলামায়ে কেরামদেরকে ভালোবাসো রে। যারা দুনিয়ার জমিনে উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে তারা যেন আমার নবীরে ভালোবাসলো, ঠিক কিনা?
এই জন্য সমাজের মধ্যে কত নাস্তিক মুরতাদ গুরু উলামাই কেরামদের সাথে বেয়াদবি করে আজকে কত নিরহ আলেমদেরকে তারা জেলখানার মধ্যে তারা আবদ্ধ করেছে। অথচ আমাদের সমাজের মধ্যে কত চোর ডাকাত বাটপার সিটার দর্শনকারী তারা সমাজের মধ্যে বুক ফুলিয়ে ফুলিয়ে তারা হাঁটে, কিন্তু নিরহ আলেমদের হাতে কোমরের মধ্যে রশি বেঁধে বেঁধে তারা এমনভাবে তাদের উপরে জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে। ওই সমস্ত বেঈমানের গোষ্ঠীদেরকে আমি বলতে চাই, ওই দিন নয়, এর পরে কিন্তু আরো দিন আছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। নাস্তিক মুরতাদগুলোকে বলতে চাই, এই দিন নয়। আলেমদের সাথে বেয়াদবির লক্ষণ আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই নাই। এই জন্য যারা আজকে নিরহ আলেমদের উপরে টর্চারিং করতেছো, সময় আসবে পালানোর রাস্তা খুঁজে পাইবা না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য পৃথিবীর মানুষ কারো সাথে বেয়াদবি করার আগে লক্ষ্য করবা ওই ব্যক্তি কেমন, কোন পর্যায়ে। যেই পর্যায়ে তার সাথে এমন বেয়াদবি করলে ঠিক তালের তুমি সেই পরিমাণ আল্লাহর পাক থেকে তুমি এই পরিমাণ আল্লাহ তোমার উপরে গজব ঢেলে দিবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আমার ভাইরাম, ইবনে সিরিন তিনি একজন আলেম আরেকজন আলেমকে চিনতে পারলেন। দৌড়াইয়া ইমাম মালিককে জড়াইয়া ধরে বলেন, হুজুর আমারে আপনি মাফ করে দিবেন, আমারে আপনি মাফ করে দিবেন, আমি চিনতে পারি না। আমি যদি জানতে পারতাম আপনি সেই ব্যক্তি, তাহলে আমি নিজেই আপনার কাছে চলে যাইতাম। এই কথা বলার পরে ইমাম মালিক ডাক দিয়ে বলেন, আরে মুহাম্মদ ইবনে সিরিন, আমি জানতে চাই আল্লাহর হাবিব 5 আঙ্গুল আমারে স্বপ্নের যুগে দেখা দিয়েছে, এই 5 আঙ্গুলের ব্যাখ্যা আমি জানতে চাই। এই 5 আঙ্গুল দেখায়া আল্লাহর হাবিব আমারে কি বুঝাইতে চায়? আল্লাহর হাবিব আমারে 5 আঙ্গুল দেখা দিয়েছে, কেন 5 আঙ্গুল দেখা দিলেন আমি জানতে চাই, আর ব্যাখ্যা জানতে চাই। আমি কি 5 মাস বাঁচব? কিন্তু ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, ইমাম মালিক, আমি আগেই বুঝতে পেরেছি এই স্বপ্ন দেখার গুণ একমাত্র আপনার কাছে আছে। সুবহানাল্লাহ। ইমাম মালিককে ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহর হাবিব আপনারে 5 আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী এইটা বুঝাইয়া দিলেন, আপনি জানতে চেয়েছিলেন মৃত্যু কখন হবে, আল্লাহ তাআলা জানায়া দিলেন পৃথিবীর মানুষদেরকে 5টা আঙ্গুল দেখানোর মাধ্যমে। আল্লাহ তাআলা ডাক দিবেন, পৃথিবীর বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দেই রে, আমি আল্লাহ 5টা বিষয়ের ইলম আমি আল্লাহ তাআলা গোপন করে রেখে দিয়েছি। আল্লাহর হাবিব 5 আঙ্গুল দেখানোর মাধ্যমে আল্লাহর হাবিব বুঝাইয়া দিলেন পৃথিবীর জমিনে 5টা বিষয়ের ইলম দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা জানান নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইবনে সিরিন ডাক দিবেন, আরে ইমাম মালিক, আল্লাহর হাবিব 1 নম্বরে বুঝায়া দিলেন, পৃথিবীর মানুষদেরকে বুঝায়া দিলেন নিশ্চয়ই কিয়ামত যে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না যে কিয়ামত হবে, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর
আরে বৃষ্টি কখন হবে, কিভাবে হবে, এই সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না, অনুমানিক বলতে পারবে, কিন্তু সঠিকভাবে তারা বলতে পারবে না। এইভাবে দুনিয়ার জমিনে কোন বান্দা কখন কোন জায়গা থেকে রিজিক আমাদেরকে দুনিয়ার জমিনে দুইটা রাস্তা দিলাম। একটা রাস্তা হলো ফারিকুম ফিল জান্নাহ। আবার আল্লাহ তাআলা বলেন, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে দুইটা রাস্তা দিলাম। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। দুনিয়ার জমিনে যারা জান্নাতীওয়ালা হয়ে যাবে তাদের ঠিকানা হবে দুনিয়ার জমিনে যারা নেক আমল করবেন, আল্লাহ তাআলার গোলামি যারা করবেন। যে কারণে আমার আল্লাহ পৃথিবীটাকে সাজাইছেন আমার আল্লাহর গোলামি করার জন্য। ওই সমস্ত বান্দাগুলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ এবং তার রাসূলের আইন মোতাবেক চলবে তাদের ঠিকানা হবে জান্নাত, ঠিক কিনা? আরে ভাই, জন্য দুনিয়ার জমিনে জান্নাতীওয়ালা কেমন ভাবে হতে হবে আমার আল্লাহ তাআলা সহজে বুঝায়া দিলেন। পৃথিবীর মানুষ জান্নাতীওয়ালা যদি হইতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দিলাম, এই পৃথিবীর সকল মানুষের অন্তরে আমি আল্লাহর ভালোবাসা রয়েছে। কিন্তু আমার আল্লাহ তাআলা বুঝাইতে চান, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহকে ভালোবাসলেই চলবে না। আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে যেই পথ বাতলে দিব, সেই পথ অনুযায়ী যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝায়া দিলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীর ডাক দিবেন, নবী গো গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে জানা দিলেন, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, আমার নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসো। কারণ যারা দুনিয়ার জমিনে আমার নবীরে ভালোবাসতে পারবে, সেই যেন আমি আল্লাহকে ভালোবাসলো। যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে চলবে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। আরে ভাই, এই জন্য দুনিয়ার জমিনে আমার নবীর ভালোবাসাটা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন। কিন্তু কেমন ভাবে ভালোবাসবো, এই জন্য আমার আল্লাহ তাআলার নবীও একটা হাদিসের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, আমি নবীর যদি কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে। আমার নবীর ভালোবাসাটা দুনিয়ার সব চাইতে আমার নবীর ভালোবাসা সবার অন্তরে বেশি থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু নবীর ভালোবাসা এত বেশি হওয়া যে যেটা নবী করেন নাই সেইটা তুমি করবা, এটার নাম নবীর ভালোবাসা নয়। যেমন আজকের দিনে, আগামীকাল আশুরার দিনে কত মানুষ আছে তারা তাজিয়া মিছিল বাইর করবে, নাচানাচি, শরীরের মধ্যে আঘাত করবে, ঠিক কিনা বলেন? ওই সমস্ত যারা শরীরের মধ্যে আঘাত করে, আল্লাহ তাআলার নবী বলেন তারা আমার উম্মত না, তারা আমার উম্মত না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যারা শরীরের মধ্যে আঘাত করে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর প্রেম ভালোবাসা দেখানোর জন্য যারা তার শরীরের মধ্যে আঘাত করে, আল্লাহর নবী বলেন সেটা আমার উম্মতই না। যেটা আল্লাহ তাআলার নবী নিষেধ করেছেন, ওই সমস্ত নিষেধ ভঙ্গকারী এরা হলো আল্লাহর নবীর উম্মত নাই। এই জন্য যারা আগামীকাল যারা মিছিল মিটিং করে করে শরীরের মধ্যে আঘাত করে নবীর
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম প্রকাশ করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য যারা এমন আঘাত শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে, তারা আসলে এই সমাজের মধ্যে তারা হলো সবচেয়ে বড় বেদাতকারী। যারা বেদাত করে ওই সমস্ত বেদাতকারী আল্লাহর নবীর সুপারিশ পাবে না। ঠিক কিনা আওয়াজ করে বলে। এই জন্য এই সমস্ত হারাম কাজ থেকে বর্জন করতে হবে, হারাম কাজকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলার নবীর ভালোবাসা, খাঁটি ভালোবাসা তোমার অন্তরে ঢুকাইতে হবে, তাহলে নবীর সাথে তুমি জান্নাতিওয়ালা হয়ে যাইবা। ঠিক কিনা আওয়াজ করে। আরে ভাই, এই জন্য আমার নবীর ভালোবাসাটা কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই। আল্লাহর নবী গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে। নবী জানায়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে ভাই, আল্লাহ তাআলার নবী জানায়া দিলেন, পৃথিবীর উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে, তোমার মা বাবা সব চাইতে তুমি আমার নবীরে কলিজা থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। ঠিক কিনা? আরে ভাই, এই জন্য আল্লাহ তাআলার নবীর সাহাবীরা নবীরে কলিজা দিয়ে ভালোবাসছে, নবীরে কলিজা থেকে ভালোবাসছে। যারা নবীরে কলিজা দিয়ে ভালোবাসছে, দুনিয়ার জমিন থেকে তারা জান্নাতিওয়ালা। ঠিক কিনা? সাহাবাই কেরামরা নবীরে কলিজা দিয়ে ভালোবাসছে। কেমন ভালোবাসা! আল্লাহর নবী মক্কার জমিনে যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করে দিল, নবীর কথা শুনে বেঈমানগুলো নবীর কালিমা পড়ে পড়ে তারা মুসলমান হয়ে যায়। এর মধ্যে একজন সাহাবী যার নাম ছিলেন উজ্জা, আল্লাহর নবীর কথা শুনতে যাইতেন। কথা শুনতে শুনতে আল্লাহর হাবিবের মহব্বত তার অন্তরে ঢুকে গেল। আল্লাহর হাবিবের ডাক দিবেন, নবী গো, আমার কি আপনি কালিমাটা পড়ায়া দিবেন কিনা গো নবী? আমি চাই আপনার কালিমা পরে আমি মুসলমান হয়ে যাইতে। নবী গো, আপনি কি আমার কালিমাটা পড়ায়া দিবেন কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যুবক, অবশ্যই আমি নবী তোমারে কালিমা পড়ায়া দিব, তোমারে কালিমা পড়ায়া দিব। আল্লাহর হাবিব যুবকরে ডাক দিয়ে বললেন, যুবক, আমি তোমার নাম সম্পর্কে জানতে চাই। যুবক ডাক দিবেন, নবী গো, আমার বাবা নাই, আমি চাচার বাড়িতে লালিত হইলাম। ও নবী, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, উজ্জা নাম তো দুনিয়ার কোনো মানুষের নাম হতে পারে না, মূর্তির নাম কারো হতে পারে না। আল্লাহর হাবিব তারে কালিমাটা পড়ায়া দিলেন। আল্লাহর হাবিব ওই যুবকটারে কালিমাটা পড়াইয়া নবীজি তার নামটা পরিবর্তন করে তার নাম আব্দুল্লাহ রেখে দিয়েছে, আব্দুল্লাহ। আল্লাহর হাবিব তার কালিমা পড়ায়া দিলেন, সেই কালিমাওয়ালা হয়ে গেল। কিছু দিন পরে আল্লাহ তাআলা নবীর আদেশ করে দিলেন, নবী গো, এই মক্কার জমিন আপনার জন্য নিরাপদ নয়, আপনার জন্য নিরাপদ নয়। এই জন্য আমি আল্লাহ আপনার নবীর আদেশ দিলাম, নবী, বেঈমানগুলো আপনি নবীর দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা
তারা এমনভাবে প্রস্তুতি গ্রহণ করেছে আপনি নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমি আল্লাহ আপনি নবীর আদেশ দিয়ে দিলাম, নবী গো আপনি মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় চলে যান। আল্লাহর হাবিবরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আল্লাহর হাবিব মক্কার জমিন ছেড়ে মদিনায় রওনা করবে। আর গভীর রাত্রিবেলা নবীজি মক্কার জমিন ত্যাগ করে যখন মদিনার জমিনে পা রাখবেন, এমত অবস্থায় নবীজি জন্মভূমির দিকে তাকাইয়া নবীজি চোখের পানিগুলো জড় করে ছেড়ে দিয়ে কান্দে। নবী ডাক দিয়ে বললেন, আমার জন্মভূমি, আমি তোমার মধ্যে ছোট থেকে বড় হইলাম, আজকে তোমারে আমি ছেড়ে মদিনার জমিনে ছেড়ে যাইতে হয়। আরে তোমারে ছেড়ে যাইতে মন চাই না। আল্লাহর হাবিব খানাই কাবার দিকে লক্ষ্য করে, আল্লাহর হাবিব খানাই কাবার দিকে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে নবী কান্দে। ডাক দিয়ে বন্ডে বাইতুল্লাহ, তোমার ভিতরে আমি কতদিন নামাজ আদায় করলাম, কিন্তু আল্লাহর আদেশে আমি চলে যাইতে হয়। আর তোমার ছেড়ে আমার মন যেতে চাই না, মন যেতে চাই না। নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ তাআলা নবীরে ডাক দিবেন, নবী গো মক্কার জমিন আপনার বড়, এই জমিনের মধ্যে আপনি জন্মগ্রহণ করলেন, জন্মভূমি ছেড়ে আপনি মদিনায় যাইতে আপনার মনে চাই না। ও নবী মনে কষ্ট নিয়েন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। আল্লাহ তাআলা ডাক দিবেন, নবী মক্কার জমিন ত্যাগ করে মদিনায় চলে যান, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, বেশি দিন ওই মদিনার জমিনে থাকতে হবে না। আমি আল্লাহ আবারও আপনারে মক্কার জমিনে আপনারে বিজয়ী বেশে আগমন করাইব, ঠিক কিনা? এই জন্য মনে করিও না উলামায়ে কেরামদেরকে বন্দি করে ইসলামকে ধূলিসাৎ করে দিবে, এটা হতে পারে না। যুগে যুগে যারা হক কথা বলে তাদের উপরে টর্চারিং বিভিন্নভাবে জেল ফাঁসি তাদের সম্মুখে আসবে। অতএব ভয় পাওয়ার কিছু নয়। আল্লামা মামুনুল হক সাহেব সহ যত উলামায়ে কেরামরা বন্দি করেছো, এতে মনে করিও না যে তোমরা এই সমাজের মধ্যে তোমরা যা মনে চাই তা করবা। এই জমিনের মধ্যে উলামায়ে কেরামদের সৈনিক অভাব নাই, অভাব নাই। এই সমাজের সমস্ত মুসলমান বেঈমানদের সব ষড়যন্ত্র জাল চিহ্ন ভিন্ন করে দিবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই সমাজের মধ্যে ইসলাম বাদ দেওয়া যাবে না, কোরআন বাদ দেওয়া যাবে না, উলামায়ে কেরামদেরকে বাদ দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসা বাদ দেওয়া যাবে না। যারা মসজিদ মাদ্রাসার দিকে হাত বাড়াবে তাদের হাত ভেঙে ফেলা হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। উলামায়ে কেরামদের দিকে পাকা চোখে তাকাবে তাদের চোখ তুলে ফেলা হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। উলামায়ে কেরাম এই সমাজের মধ্যে বেশি আসে নাই যে উলামায়ে কেরামদের উপরে নির্যাতন করবা। উলামায়ে কেরামদের নির্যাতন এটা তোমাদের জন্য শুভলক্ষণ নয়, এই অচিরেই তোমাদের ধ্বংস নিশ্চিত হয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ করে। অতীত উলামায়ে নবীগণদের উপরে যারা টর্চারিং করেছে তারা এই জমিনের মধ্যে টিকতে পারে নাই। এখনো যারা আলেমদের সাথে বেয়াদবি করবা তোমাদের অবস্থাও কঠিন হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইরা আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। নবীজি মক্কার জমিনটা ত্যাগ করে যখন মদিনায় চলে গেল, এমতো অবস্থায় সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। হায়রে আমাদের নবী মক্কার জমিন থেকে মদিনায় চলে গেল, আমাদের তো মনে ভালো লাগে না। নবীর চেহারা আমি দেখতে পাই না, আমার নবীরে আমি কত ভালোবাসতাম। সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেল। এমতো অবস্থায় ওই যে 16 বছরের যুবক আব্দুল্লাহ নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, সেই আব্দুল্লাহ
গভীর রাত্রিবেলা তার চাচার ডাক দিয়ে বলেন, চাচা, আমার নবী মুহাম্মাদের কাছে আমি কালিমা পড়েছি, আমার নবী নাই, আমি আর মদিনার জমিনে, আমি আর মক্কার জমিনে থাকব না। ও চাচা, আমি মুহাম্মাদের কাছে চলে যাইতে চাই। চাচা ডাক দিয়ে বলেন, আরে ভাতিজা, কি বলো? তুমি মক্কার জমিন ছেড়ে তুমি মদিনায় চলে যাইবা, তবে তুমি আমার বাড়ির সীমানা যদি তুমি অতিক্রম করে ফেলো, আমিও তোমারে জানায়া দিলাম, আমি তোমারে জানায়া দিলাম, আর কোনো দিন এই আমার বাড়িতে তুমি আর কোনো দিন পা রাখতে পারবা না। এই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আমার বাড়িতে থাকবা নাকি তুমি মুহাম্মদের জন্য চলে যাইবা। এই কথাটা বলার পরে আব্দুল্লাহ চিন্তা করে দেখলেন, দুনিয়ার বাড়ি যদি আমি ত্যাগ করি, মুহাম্মদের উপরে ঈমান আনার কারণে আমার আল্লাহ এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দান করবে, ঠিক না? চাচারে ডাক দিয়ে বলেন, আরে চাচা, আমি ওয়াদা দিলাম আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না। এই কথা বলে তিনি চলে যাইতেছে। এমত অবস্থায় চাচা পিছন থেকে ডাক দিয়ে বলেন, আরে ভাতিজা, তুমি মক্কার জমিন ছেড়ে তুমি চলে যাইবা, তবে তুমি আমার বাড়িতে আসবা না, এটা মেনে নিলাম। এই মুহূর্তে তোমার শরীরে যেই পোশাকগুলো রয়েছে, এই পোশাকগুলো আমার টাকার কিনা, এই মুহূর্তে তোমার পোশাকগুলো তুমি খুলে চলে যাও। আব্দুল্লাহ চিন্তা করে দেখলেন, মুহাম্মাদের জন্য যদি আমি দুনিয়ার এই অল্প টাকার পোশাক যদি খুলে ফেলি, তাহলে পরকালে আল্লাহ জান্নাতি পোশাকের ব্যবস্থা করবে, ঠিক না? আরে ভাই, ওই যুবক ডাক দিবেন, চাচা, আপনার কাপড় আমি এই মুহূর্তে খুলে দিলাম। একেবারেই উলঙ্গ হয়ে গেল। মা জীবিত ছিল, ওই সন্তানের মার কাছে দৌড়াইয়া চলে গেল। মার কাছ থেকে ছোট একটা কাপড় লইয়া কোনোভাবে লজ্জাস্থানটা ডাকলেন। মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিবেন, সন্তান, কেমনে রে তুমি আমাদেরকে ছেড়ে মুহাম্মদের কাছে চলে যাও? আমার কথা কি তোমার মনে হয় না? আমি মার কথা কি তোমার মনে হয় না? আমার মার কথা কি মনে হয় না? এভাবে যুবক তার মার দিকে তাকাইয়া ডাক দেবেন, মাগো, আমি যেই নবীর প্রতি ঈমান আনলাম, তুমিও সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কথা বলেন আব্দুল্লাহ মদিনার জমিনের দিকে রওনা করে দিল। গভীর রাত্রি যখন হয়ে গেল, আব্দুল্লাহ মদিনার জমিন পর্যন্ত পৌঁছে গেল। গভীর রাত্রিবেলা আমার নবী দরজাটা খোলার সাথে সাথে আল্লাহর নবী তাকায় দেখেন, এরা একজন যুবক একেবারে খালি অবস্থায়, তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যুবক, খেয়ে তুমি, তোমারে আমি চিনতে পারলাম না, খেয়ে তুমি, তোমারে তো আমি চিনতে পারলাম না। আল্লাহর হাবিব রে ওই যুবক ডাক দিবেন, নবী গো, আপনি কি আমারে চিনতে পারলেন না? আমি হলাম সেই আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহ রে আপনি নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী ডাক দিবেন, আরে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো এত বড় লোক, তোমার অবস্থা এমন আমি তো বুঝতে পারলাম না। তুমি তো এমন ভাতিজা, যেই চাচা বড় লোক, তুমি তো সকালবেলা সুন্দর কাপড় পরিধান করে আমি নবীর কাছে তুমি চলে আসতা, বিকালবেলা নতুন নতুন কাপড় পরিধান করতে, আজকে তুমি একেবারে উলঙ্গ, কারণটা কি? আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিবেন, নবী গো,
আমি এই জন্য কান্দি গো নবী, আমি ঈমান টানার কারণে আমার চাচা একেবারেই তার বাড়ি থেকে বের করে দিয়েছে। নবী গো, আপনার প্রতি ঈমান আনার কারণে আমার শরীর থেকে সব কাপড়গুলো খুলে নিয়েছে গো নবী। ও নবী, আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে একেবারে আপনি নবীর কাছে চলে আসছি। নবী গো, আমি জানি আপনার সাথে যদি আমার কানেকশন থাকে তাহলে পরকালে আমি চিরস্থায়ী জান্নাতিওয়ালা হয়ে যাইব, ঠিক কিনা? আরে ভাই, আব্দুল্লাহর কথা নবী শুনে চোখের পানিগুলো নবী ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি বুঝি আমি নবীর এত ভালোবাসো, আমি নবীর জন্য বুঝি এত পাগল, তোমার সব সম্পত্তি ত্যাগ করে তুমি চলে আসলা, শরীরের সব কাপড় খুলে তুমি চলে আসলা, মা বাবা ত্যাগ করে তুমি দুনিয়ার জমিন থেকে চলে আসলা। আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীর জন্য তিনটা জিনিস ত্যাগ করলেন। এক নম্বর, দুনিয়ার বাড়ি গাড়ি সব ত্যাগ করলেন। দ্বিতীয় নম্বর, শরীরের পোশাক খুলে আসছে। তৃতীয় নম্বর, মার কুল হারাইছে। সেই আব্দুল্লাহ আল্লাহর নবীর জন্য কেমন পাগল পারা ছিল। আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার শরীরটা ঢাকার জন্য আমি নবীর পরনের দুইটা কাপড় তোমারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার কাপড় খোলার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার নবীর কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার নবীর সাথে ওই যুবক নবীর সাথে চলাফেরা করে কিছুদিন পরে আল্লাহর হাবিব রুমাল বিছায়া দিলেন। এমত অবস্থায় যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামরা যেই যতটুকু পারে দান সদকা করতেছে, দান সদকা করে। এমত অবস্থায় আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। নবী ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, কেন কান্দো? কান্দার কারণ কি? আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, নবী গো, এই যে দেখেন না সাহাবায়ে কেরামরা, আপনি নবী যুদ্ধের জন্য ঘোষণা করলেন, তারা মাল সদকা করতেছে, আমার কাছে আপনার দেওয়া পোশাক ব্যতীত আর কোনো কিছু নাই, আমি তো এখানে শরীক হইতে পারলাম না। ও নবী, আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমার আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ যেন তোমারই শহীদের মর্যাদা দান করে। কিছুদিন পরে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে আল্লাহর হাবিবের কান পর্যন্ত চলে আসলো। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে রইলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহরে আমি নবীর কাছ পর্যন্ত নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবীরা দৌড়াইয়া আব্দুল্লাহরে দরাদরি করে নবীর কাছ পর্যন্ত নিয়ে চলে আসলো। আল্লাহর হাবিব আব্দুল্লাহরে জড়ায়া ধরে, নবীজি, আব্দুল্লাহরে নবীজি ফুল মুবারকের মধ্যে শোয়া দিলেন। দুনিয়ার জমিনে আব্দুল্লাহ আপন মানুষ হারাইছে, এই জন্য আল্লাহ তাআলা আব্দুল্লাহর আপন মানুষ হইয়া নবীজি নিজেই আপন মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীর কুল মুবারক আব্দুল্লাহ বসে পড়লেন। এমতো অবস্থায় আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, মনে হয় আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। ও নবী, আমার আল্লাহ কি জান্নাত দান করবি কিনা? আমার আল্লাহ তাআলার নবী বলেন, আব্দুল্লাহ, তোমার প্রতি আমি নবী সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে বিদায় হয়ে গেল। নবীজি আব্দুল্লাহর জন্য চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ আমি নবীর কলিজা দিয়ে ভালোবাসছে, আমি নবীর জন্য পাগল পারা হয়ে গিয়েছে। এই জন্য আমার আব্দুল্লাহর জন্য দুনিয়ার কোনো কাপড়ের প্রয়োজন নাই। আমি নবীর পরনের যেই 2টা কাপড় দিয়েছি, এই কাপড় দিয়ে আব্দুল্লাহর কাপড়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাপড়ের ব্যবস্থা করে দিলেন। জানাজা শেষ করে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ দুনিয়ার জমিনে মা বাবা সবকে ছেড়ে চলে আসছে। আব্দুল্লাহর কবরের মধ্যে নামার মতন এমন কোনো আত্মীয় নাই। এই জন্য আমি নবী আব্দুল্লাহর আপন আত্মীয় হইয়া আমি নবী আব্দুল্লাহর কবরে নেমে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আব্দুল্লাহর কবরের মধ্যে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদলে। আর সাহাবীরা ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহরে আমার নবীর হাতে দিয়ে দাও। আব্দুল্লাহরে নবীর কলিজা দিয়ে ভালোবাসছে। আমি নবী তার প্রতি সন্তুষ্ট। ও মালিক, আমার আব্দুল্লাহর প্রতি তুমিও সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু ঘোষণা করেছেন, যারা আমার নবীরে ভালোবাসতে পারবে, আমার নবী যদি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামরা নবীর জন্য শরীরের তাজা রক্ত দিয়ে দিয়ে নবীর ভালোবাসা প্রমাণ করছে। এই জন্য আজও যারা দুনিয়ার জমিনে আমার নবীর মহব্বত লইয়া যারা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ, যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের আইন মোতাবেক চলবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত, হালাল হারাম ঘুষ ছেড়ে দিবে, হারাম থেকে বেঁচে থাকবে, সুদ লাগাইবে না, বিভিন্নভাবে হারাম টাকার উপরে বর্জন করবে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার দরবারে জান্নাতি হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী ওরা হবে যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের কথা মানবে না, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, ওই সমস্ত ব্যক্তিরাই জাহান্নামে জ্বলবে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 2টা রাস্তা দিলেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর আইন নবীর তরিকা মোতাবেক চলবে, তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা আল্লাহ এবং তার রাসূলের আইন মানবে না, নবীর সাথে যারা দুশমনি করবে, কোরআনের সাথে যারা দুশমনি করবে, যেমন নবীর সাথে দুশমনি করে ওই সমস্ত কাদিয়ানী, তারা আল্লাহর নবীকে মানে না, ওই সমস্ত কাদিয়ানী তারা হলো জাহান্নামে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ওই সমস্ত কাদিয়ানী এই জমিনের মধ্যে থাকবে, মুসলমান থাকতে ওই সমস্ত কাদিয়ানী বাংলার জমিনে থাকতে পারে না। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? ওই সমস্ত কাদিয়ানী যারা নবীর দুশমন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, ওই সমস্ত দুশমনদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।